সৌদি আরবে কিছুদিন ধরে এতটা যে গরম পড়ছে, তো ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। এখানে আমরা সব জানালা আমাদের কালো পর্দা দিয়ে ঢেকে রাখি, যাতে করে বাইরের আলোটা ভিতরে না ঢুকে। আর এই যে দেখেন দেখেন এখানে না আমি না ফুটেজটা নিতে চাইতেছিলাম, মানে এত বাইরে রোদ, কিন্তু মানে সত্যি কথা ফুটেজটা নিতে পারতেছিলাম না, আর ভয়ও করতেছিল যদি ফোনটা বাইরে পড়ে যায়। তো সে কারণে মানে ভালোভাবে ফুটেজটা নিতেই পারতেছিলাম না। দেখেন কত রকমভাবে যে চেষ্টা করতেছি ফুটেজ নেওয়ার, আপনাদের দেখাবো যে বাইরে সকাল 6:30 বাজে এই ভিডিওটা নেওয়া, ঠিক আছে। তো এই টাইমটার মধ্যে আপনার মনে হবে দুপুর 12টায়, এত গরম বা এত রোদ। এই যে দেখেন এখানে একটু, হ্যাঁ এই যে দেখেন 6:30, আপনার কাছে মনে হইতেছে না যে 12টা বাজে? না। সো সেটাই আপনাদের কাছে আমি দেখাতে চেষ্টা করতেছিলাম এই ভিডিওটাতে। বাংলাদেশে কেমন গরম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ গাইস, সো সৌদি আরবে কিছুদিন ধরে খুবই গরম পড়ছে, মানে এত গরম বলতে গেলে যদি আপনি এসি না ছাড়েন বা ফ্যান চালিয়ে রাখেন তাও আপনি ঘামবেন। সো হাজব্যান্ড আমের ভর্তা খেতে চাইলো। আর আজকাল ফেসবুক বা ইউটিউব যেখানে যাবেন বাংলাদেশের মানুষ মানে সবাই আম ভর্তা খাইতেছে, এত লোভনীয়, মানে এত দেখতে মজা লাগে। সো আমিও আম ভর্তা বানাই নিলাম, হাজব্যান্ডকে টিফিন বক্সে দিয়ে দেবো আর আমি এখানে খাবো। তো আপনারা বলেন, আচ্ছা জানেন একটা হাস্যকর কাহিনী হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। সো আমার হাজব্যান্ড দোকানের ডিউটি শেষে করছে কি যে ওখানে একটা আমের দোকান, মানে দোকান নতুন করছে, মানে আচার বলতে গেলে ওখানে। তো হয় না যে দোকান শেষে কিছু বন্ধু মিলে একসাথে আড্ডা দেয়। তো আমার হাজব্যান্ড বলছে একটু আম দেখে, যেহেতু একটু লোভই লাগে, বলছে একটু আমটা একটু কেটে দিতে ওনাকে, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে মানে একটু খেয়েছে, একটুই খাইছে, বলতেছে উনি যা বললো যে একটু খাওয়ার পর যখন বিলের কথা আসে 15 রিয়াল, মানে এতটুকু ভর্তা, এতটুকু হবে, মানে আমের একটুখানি 15 রিয়াল। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল। তো সেই কারণে হাজব্যান্ড এতগুলো আম নিয়ে আসছে, আপনাকে দেখাবো। তো বলতেছিল যে তুমি আমাকে আম ভর্তা বানাই দাও। তো আমি রাত্রেবেলা একটু আম ভর্তা বানাই দিলাম, একটা আম কেটে। তো ওটার সাথে সাথেই মানে ওনার বন্ধুদের পাঠিয়ে দিচ্ছে আর বলছে যে দেখো 500 রিয়ালের আম ভর্তা, মানে যদি এতটুকু যদি আপনার হয় 15 রিয়াল, তাহলে এতগুলো আম তো অবশ্যই 500 রিয়াল। তো ওনার এগুলো নিয়ে হাসাহাসি করতেছিল আর কি। তো এটাই কাহিনী বিদেশ বাড়ি। সো এটা হচ্ছে আমার আম ভর্তা, একটু খাই দেখি। বিসমিল্লাহ। আমটা এটা একটা মিষ্টি মিষ্টি ছিল। তো এটাই মাশাআল্লাহ। এই আমটা যে এত মিষ্টি মানে বলে বোঝাতে পারবো না। সো আপনাদের একটুকু দেখালাম, এত মজা, মানে সত্যি কথা ইয়াম্মি লাগতেছিল খাইতে। আর আমার কাছে মানে আম যে ভালো লাগে সত্যি। আপনাদের কাছে কেমন লাগে আম, বা আপনাদের কাছে কোন ফ্রুটসটা বেশি ভালো লাগে? আচ্ছা আপনারা কারা চোকলাসহ আম খান? আমি একটা ভিডিওতে দেখলাম, এই যে দেখেন আমার ছেলে আম দেখে পিঠাটা ফেলাই দিয়েছে, এখন খাবে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ আমার সন্তানকে দেখে। তো ওকে খাওয়াই দিলাম আমটা। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।